নতুন শপথ নেওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে আরও একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম, পরে তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। নতুন 4 মন্ত্রী হলেন আব্দুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরি ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। নতুন 2 প্রতিমন্ত্রী হলেন টেকনোক্র্যাট হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের ফলে স্থানীয় সরকার মন্ত্রীর পদ শূন্য হয়। সেই দায়িত্ব পেয়েছেন নতুন মন্ত্রী আব্দুল মঈন খান। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাত এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। এই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতা এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বান্দরবনের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রণালয়ের আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অন্যদিকে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আগে থেকেই একই পদে থাকা শামা ওবায়েদ ইসলামও তার দায়িত্ব বহাল থাকবেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন 2 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন খলিলুর রহমান। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।